হ্যালো ফ্রেন্ডস, অমৃতার পাকশালায় নতুন আরও একটা দিনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ভাটুরের রেসিপি দেখাচ্ছি। দোকানের মতো নরম তুলতুলে ভাটুরে ঘরেই বানিয়ে ফেলুন খুবই সহজে। আমি যেভাবে রেসিপিটা বানাই তাতে কিন্তু যেমন টেস্টি হয় সেরকমই নরমও হয়। ভাটুরে বানানোর জন্য প্রথমে একটা স্টিলের বড় পাত্র নিয়েছি। এবার এর মধ্যে 2 কাপ ময়দা নিলাম, মানে মেজারিং কাপের 500 গ্রাম ময়দা নিয়েছি। আর নিলাম 1/3 কাপ সুজি, 1 টেবিল স্পুন পাউডার সুগার, হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন বেকিং পাউডার আর হাফ টিস্পুন বেকিং সোডা। আগে সব কিছু শুকনো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবারে এর মধ্যে 200 গ্রাম টক দই দেব। আগে কিছুটা টক দই দিয়ে মেখে নিচ্ছি। আবারও বাকি টক দইটাও দিয়ে দিলাম। এখন দই দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে মেখে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করছি 1/3 কাপ লিকুইড মিল্ক। মিল্কটা আমি আগে থেকে ভালোভাবে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। দুধ দেওয়ার পর কিন্তু প্রথমটা খুব বেশি নরম হয়ে যাবে, তাতে কিন্তু ভয় পেয়ে এক্সট্রা করে আর কোনো ময়দা গুঁড়ো দেবেন না। মাখতে মাখতে দুধটা ময়দার মধ্যে অটোমেটিক্যালি টেনে যাবে। বন্ধুরা, ভাটুরে বানানোর জন্য ময়দার যে ডোটা রেডি করতে হয় সেটা কিন্তু একটু নরমভাবেই মাখতে হবে। পারফেক্ট ডো রেডি হয়ে গেছে। এবার অল্প একটু রিফাইন অয়েল নিয়ে ওপর দিয়ে মাখিয়ে দিচ্ছি। এখন একটা ওয়েট টাওয়েল উপর দিয়ে ঢেকে 1 ঘন্টা মতো রেখে দেব। আপনারা যে কোনো পরিষ্কার সুতির কাপড় দিয়েও কিন্তু ঢেকে রাখতে পারেন। 1 ঘন্টা হয়ে গেছে। এবার টাওয়েলটা সরিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ডোটা কিন্তু খুব নরম আছে আর পারফেক্ট রেডি হয়েছে। নেক্সট ভাটুরেগুলো ভাজার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল গরম করে নেব। এইদিকে ডো থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি। যেহেতু খুব নরম করে ডোটা মাখা হয়েছে, তার জন্য হাতে একটু ময়দা লেগে যাচ্ছে, তাই সামান্য একটু ময়দা গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে বেলে নেব। বেলাটা কিন্তু খুব বেশি পাতলা করব না, একটু মোটা করেই বেলে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। মিডিয়াম ফ্লেমে এবার ভাটুরেটা ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে ভাজলে খুব বেশি লাল হয়ে যাবে, তাই জন্য মিডিয়াম ফ্লেমে দুদিক উল্টে পাল্টে ভেজে নিলাম। দেখুন, একদম দোকানের মতো নরম তুলতুলে ভাটুরে রেডি। ঠিক একইভাবে বাকিগুলো বেলে ভেজে নেব। এখানে কিন্তু বেলার সময় বেশি করে ময়দা গুঁড়ো দেবেন না। যতটা কম সম্ভব ততটা কম দিয়েই বেলার চেষ্টা করবেন, তাহলে ভাজার সময় তেলটাও পরিষ্কার থাকবে। বন্ধুরা, আজকের ভাটুরের রেসিপি অলমোস্ট রেডি হয়ে গেছে। আশা করছি এই পদ্ধতিতে আপনারাও বানাবেন, আর অবশ্যই একটা কমেন্ট করেও জানাবেন। সবগুলো বেলে ভাজা হয়ে গেছে। চেষ্টা করবেন একটা করে বেলে একটা করে ভাজার, তাহলে ঠিকঠাক ফুলবে। দেখুন বন্ধুরা, ভেতরটা কিন্তু ভীষণই সফট আছে ভাজার পরেও। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন বন্ধুদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ফেসবুকের বন্ধুদেরও একটা লাইক আর কমেন্ট করার অনুরোধ রইল। আবারও আসবো
আরও একটা রেসিপি নিয়ে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, বাই।